আজকে আমরা যে প্রোডাক্টটির আনবক্স করতে যাচ্ছি সেটি হচ্ছে হ্যাবিটের একটি ওয়্যারলেস পোর্টেবল স্পিকার। দোকানের লোকেরা এটাকে কারাওকে স্পিকার বলে বিক্রি করছে। তো আমরা আসলে দেখতে চাই এটার ভিতর কারাওকের কী কী ফাংশন আছে, কী কী ফাংশন অনুপস্থিত, এটা কাদের জন্য উপযুক্ত বা কারা কিনবেন না, এই ধরনের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই স্পিকারটির মডেল হচ্ছে SK818BT, আর এটার স্পেসিফিকেশনগুলো আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি, সেগুলো একটু আমি উল্লেখ করতে চাই। প্রথমত, এই স্পিকারটির RMS পাওয়ার হচ্ছে 5 ওয়াট। ভিতরে বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে। স্পিকারের ভিতর যে ব্যাটারিতে দেওয়া আছে সেটি হচ্ছে 1500 মিলি অ্যাম্পিয়ারের। আর এটার প্লেয়িং টাইম হ্যাবিট ক্লেম করছে 6 থেকে 8 ঘন্টা। আর এক্সটার্নাল যে মাইক্রোফোনটা দেওয়া আছে ওয়্যারলেস, সেটার ভিতরেও একটি রিচার্জেবল ব্যাটারি আছে, সেটির ক্যাপাসিটি হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। আমরা বক্সটি খুলে এখন দেখি ভিতরে কি কি আছে আমাদের জন্য। সুন্দর থার্মোকল দিয়ে, সম্ভবত এটা মাইক্রোফোন আমাদের। হ্যাঁ, এটা একটা মাইক্রোফোন। আচ্ছা, মাইক্রোফোনটা বেশ কিউট লাগছে আমার কাছে। উপরে মেটাল বডি, এখানে 4টি বাটন পাচ্ছি, টোটাল। একটি পাওয়ার বাটন, একটি ভলিউম আপ, একটি ভলিউম ডাউন, এবং মাঝখানে একটি বাটন মাইক্রোফোন সাইন দেয়া। এটি সম্ভবত কী কাজে আমরা একটু পরে জেনে নিচ্ছি। এরপর আর কি পাচ্ছি একটু দেখে নিই। আচ্ছা, এরপর চলে আসলো আমাদের সে কাঙ্ক্ষিত স্পিকার বক্স। সামনে মেটাল গ্রিল, একটি সিলিকনের স্ট্র্যাপ। এটা হচ্ছে স্পিকারটির ফ্রন্ট সাইড। বক্সে কি আর কিছু আছে নাকি আমরা একটু দেখতে পারি। আচ্ছা, বক্সে পেয়েছি আমরা দুটো কেবল। একটা কেবল হচ্ছে ইউএসবি থেকে টাইপ সি, এটা চার্জ দেওয়ার জন্য, আর আরেকটি কেবল হচ্ছে অক্সিলারি কেবল। আর বক্সে ছিল ম্যানুয়াল, বরাবরের মতো যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের সাথে আমরা একটি ম্যানুয়াল পাই। সেটা ইংরেজিতেই লেখা আছে, ইজিলি দেখলে যে কেউ বুঝে নিতে। আচ্ছা, এবার আমরা পেয়ে গেলাম আমাদের স্পিকারটির ব্যাক সাইডে 3টি পোর্ট দেখতে পাচ্ছি, আর একটি ছোট ইন্ডিকেটর লাইট আছে। এই হচ্ছে আমাদের স্পিকারের টপ ভিউ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে আছে একটি পাওয়ার বাটন, এর পাশে ভলিউম আপ, এর পাশে প্লে অর পজ বাটন, এর পাশে ভলিউম ডাউন, আর সবশেষ হচ্ছে মোড। এই হচ্ছে টপ ভিউ। এইবার আমরা এটিকে অন করি। পাওয়ার অন। ওয়াও, খুব সুন্দর একটা RGB লাইটের কম্বিনেশন দেখতে পাচ্ছি। তো আমি ম্যানুয়ালি যেটা দেখলাম, এই RGB লাইটটির বিভিন্ন রকম কম্বিনেশন হয়। টোটাল 7টি ইফেক্ট সম্ভবত আছে। এখন যেটা চলছে এটা মোটামুটি রেইনবো টাইপ ইফেক্ট, আরও বাকি 6টি ইফেক্ট আছে, সেগুলো বিভিন্ন বাটন থেকে আমরা সেট করে নিতে পারি। আমরা এবার মাইক্রোফোনটি অন করে এর ভয়েস কোয়ালিটিটা চেক করার চেষ্টা করি। পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলে এটা অন হয়ে যাবে। আচ্ছা, আমার বাসায় আমার ছোট বাচ্চায় ভিডিও করার সময় পাশে আছে, আমি ওকে রিকোয়েস্ট করছি একটি ছড়া বলার জন্য। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝকঝকে ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরোলেই পণ। পুলের ওপর বাসনা বাজে ঝনঝনে ঝনঝন। আচ্ছা, আমরা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি পেয়ে গেছি মোটামুটি। তো আমার কাছে মনে হয়েছে একটা ছোট রুমে কয়েকজন থাকলে যে কোনো একজন যদি মাইক্রোফোনে কথা বলে সেটা সবাই খুব স্পষ্টভাবে শুনতে পারবে। ইকোটা একটু বেশি ছিল আমার কাছে মনে হচ্ছে, তো ইকো হয়তো আমরা ম্যানিপুলেট করতে পারবো। ঠিক আছে, আমরা এখন এটাকে ব্লুটুথ কানেক্ট করে ফোন থেকে একটা গান প্লে করি, দেখি গানের সাউন্ড কোয়ালিটি আমরা কেমন পাই। হ্যাঁ, আমাদের ডিভাইস কানেক্ট হয়ে গেছে ফোনের সাথে, এখন আমরা গান ছাড়তে পারছি। दिनों पे कितनी दफा ये डोला, फिर
भी फकीरों का पहने हुए है चोला इधर की शीशी है जहाँ भी खुल जाए हवा में भूल जाए दिल जोगीदार फन मौला আচ্ছা, আমরা একটা ভালো পরিমাণে বেজ আছে এমন একটা গান শুনলাম। এখন আমরা যে কোনো একটা বাংলা গান শুনি যেটাতে বেজটা একটু কম, ভোকালের অংশটাই বেশি, সেটা একটু ছাড়ি। সেটা মিশে গেছে বয়সের কবরে প্রিয় প্রেমের মৃত্যু মরুর বালু চরে মুখ ফিরি এনে আমার সময় আমি স্তব্ধ তোমার জমাট অভিমানে স্পিকার দিয়ে আমরা মাইক্রোফোনে কথা বলে দেখলাম, বিভিন্ন ধরনের গানও শুনে দেখলাম, মোটামুটি ইমপ্রেসিভ ছিল। মাইক্রোফোনের সাথে ইকো আছে বিল্ট ইন, ইকোটা সম্ভবত কন্ট্রোল করা যায়, আমি ম্যানুয়ালে দেখেছি, তবে এখনও নিজে ট্রাই করিনি। ইকোটাকে আপনি কম বেশি এরকম করে নিতে পারবেন। আর রিমুভাল অফ ভোকালস নামক একটা জিনিস ওরা বলছে, তা আমি ধারণা করছি হয়তো কোনো মিউজিক বা কোনো ট্র্যাক থেকে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল পার্টটাকে হয়তো আলাদা করা যাবে, এটাও আমি এখনও ট্রাই করিনি। তো এবার আমি স্পিকারটির কিছু ভালো দিক এবং মন্দ দিক যেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেগুলো একটু শেয়ার করি। তো প্রথমে ভালো দিকগুলো একটু বলে নিই। ভালো দিকের মধ্যে আমার কাছে মনে হয়েছে সাউন্ড মোটামুটি ভালোই ক্লিয়ার, হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপও ভালো পাবো বলেই আশা করছি। হ্যাবিট প্লেন করছে 6 থেকে 8 ঘন্টা, অ্যাটলিস্ট 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আশা করতেই পারি। 8GB লাইটের 7টা ইফেক্ট আসলেই খুবই সুন্দর, এটাও আমার খুব ভালো লেগেছে। আর প্লাস্টিকের কোয়ালিটি, যেটা না বললেই নয়, খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে, এবং যে অংশগুলোতে মেটাল ব্যবহার করা হয়েছে সেগুলোর ফিনিশিংও ছিল বেশ ভালো। এখন একটু বলি স্পিকারটি কাদের জন্য নয়। যারা শুধুমাত্র ইনডোরে, এবং ইনডোর বলতে বড় কোনো অডিটোরিয়াম নয়, বড় কোনো ক্লাসরুমও নয়, ছোটোখাটো এরিয়া, যেমন একটি স্ট্যান্ডার্ড যে রুম সাইজ হয় এই ধরনের রুমে কয়েকজন মিলে যদি গান গেয়ে অথবা গান শুনে এনজয় করতে চান, তাদের জন্য স্পিকারটি খুব পারফেক্ট হবে। আর এর ব্যতীত কেউ যদি আউটডোরে গিয়ে, যেমন সমুদ্র পাড়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে যদি মাঠ কাঁপাতে চান, সেটা এটা দিয়ে করার চেষ্টা করবেন না, কারণ এটি মাত্র 5 ওয়াটের একটি ছোট্ট স্পিকার। আর দামের দিক দিয়ে বললে এটা হতাশ করেনি, কারণ এটাই মার্কেটে দাম হচ্ছে 2000 টাকা। বিভিন্ন অনলাইনে যারা বিক্রি করে ইলেকট্রনিক্স গ্যাজেট তাদের কাছে পেয়ে যাবেন। আমি কিনেছি 1800 টাকা দিয়ে, নিতে পারেন আপনারা। খুব ফানি একটা জিনিস, খুব মজার একটা জিনিস, খুব এনজয় করবেন আপনারা। আচ্ছা, স্পিকারটির লাইটের যে বিভিন্ন রকম ইফেক্ট আছে 8GBর, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো ঠিক আছে, ওখানে যে এম বাটনটি আছে উপরে টপ ভিউতে দেখেছিলাম, সেই এম বাটনটা প্রেস করলে লাইটগুলো চেঞ্জ হয়। এই একটা ইফেক্ট, এটা স্টিল হয়ে আছে রেইনবো। এই হচ্ছে আরেকটা ইফেক্ট, এই হচ্ছে আরেকটা ইফেক্ট, এই আরেকটি কালার, আরেকটি কালার, আরেকটি কালার, আরেকটি কালার, সফট কালার, একদম পুরোপুরি বন্ধ, আবার সেই পুরনো 7 কালার 8GB। ধন্যবাদ।